আমার আল্লাহ কই শোনো, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি কথা কয়, আল্লাহ কয় হে আমার বন্ধু, তুমি যদি হাত দাও এটা আমার কুদরতি হাত হয়ে যায়, তুমি যদি কথা বলো আমার কুদরতি জবান হয়ে যায়, তুমি যদি হাতটা বাড়াও এটা আমি আল্লাহর দ্বারা হয়ে যায়। এবার যখন আল্লাহর ওলি কারিমে নওয়াজ মূর্তির সামনে গেছে, যাকে মূর্তি রে এতদিন যা হয়েছে আজকে হক কথা বলে দে। এবার যেই মাত্র এই পাথরের মূর্তির মধ্যে আল্লাহর ওলির হাত লাগছে, হাত লাগতে দেরি মাটির মূর্তি মানুষের মতো কালেমা পড়ে। 1 লক্ষ মানুষ সেদিন চিন্তা করে না, এই মাটির মূর্তি কালেমা সুন্দর করে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নজরে না উनको দেখি, এক নজরে না উनको দেখি होते कुर्बान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। কত নানান নাম ধরে মানুষ আপনার ডাকলো, আমরা কি নামে ডাকি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি এই গোলামের নত শির চরণে রাখি, গোলামের নত শির চরণে রাখি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি। আমার ভাইরা, এবার যখন 1 লক্ষ মানুষ করে না না এই পাথরের মূর্তির পূজা আমরা আর করব না, এগুলি ছেড়ে দিলাম। এ মুসাফির, আপনি কোত্থেকে আসছেন? আমাদেরকে কালেমা পড়াইয়া দিলেন, আমরা আর সহ্য করতে পারি না, আমাদেরকে কালেমার মালা পড়াইয়া দাও। 1 লক্ষ মানুষ সেদিন কালেমা পড়েছিল। গরিবে নওয়াজ 1 লক্ষ মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে আইসা আজকে ইন্ডিয়া জমিনে তিনি 105 বছর হায়াত পাইলেন, আর তিনি মুসলমান করলেন প্রায় 90 লাখের উপরে। আজকে ভারতে মুসলমানের সংখ্যা কম না বেশি? আল্লাহর ওলি এতগুলি মানুষকে মুসলমান বানাইলেন, ইসলামের অবদান তিনি রাখলেন। তিনি আজকে আজমিরে ঘুমায়া গেলেন। আমার ভাইরা, তিনি তিনার খাদেমকে বললেন, যা যা একটু পানি নিয়ে আয়। পানির জন্য গেছে, যা কইছে পানি রে আমার হুজুর কইছে তুমি ভুডুকে যাও। এই যে কইছে সব সাগরের পানি, আনা সাগরের পানি একটা মশকের ভিতরে প্রবেশ করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব পানি গাছে নাই, জমিনের উপরেও নাই, নিচেও নাই। সুবহানাল্লাহ বলেন। এবার যখন পৃথিবীর দেখছে অবস্থা ভালো না, পানি শূন্যতায় মানুষ মারা যাবে, ডাক দিয়া কয় না না ওই মুসাফিরের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, মুসাফির যা চায় সব দিয়া দাও, আর যা কেউ যেন পানি দিয়া দেয়। আমার ভাইরা, আল্লাহ আমাদের কদমে আল্লাহ জমিনের চাবি দিয়েছে। আল্লাহ কয় বেঈমানদেরকে দেই নাই, নাফরমানদেরকে দেই নাই, যারা আমার হয়েছে আমি তার হয়ে গেছি। আল্লাহ কয় রে গরিবে নওয়াজ, তোর কথা তোর হুকুম যখন আমি আল্লাহর হুকুমতের ভিতরে, তুমি যখন তোমার হুকুম মেনেছে যাও যাও, পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। একসাথে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আল্লাহ পাকের হুকুমত যখন কায়েম হয়ে যায়, ইসলামের বিজয় অটোমেটিক হয়ে যায়। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারে না। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবে না মোনাজাত দিব? হ্যাঁ, চলবে। এবার যুবক ছেলেটা কয়, আমার চোখ দিল আল্লাহ, তাহলে বাদশা আমরা তোমার দলে নাই। ধরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন চোখ পাইছে, হুজুরের দল সবাই ওই বাদশাকে প্রত্যাখ্যান করতে শুরু করলো। বাদশাকে হায় হায়, রাজত্ব চলে যাবে, বাহাদুরি চলে যাবে, আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এ উজির আজম, একটা কাজ কর, জাবেরকে রাখা যাবে না, মেরে ফেল। আচ্ছা বলেন তো, মৃত্যুর পায়সালা জমিনে না আকাশে?
কোথায়? আকাশের মধ্যে। মৃত্যুর ফায়সালা উপরে। জোরে বলে না সুবহানাল্লাহ। ডাক দিছে, হুজুর আপনি চিন্তা করেন কে? আজকে যাদের বাড়িতে আসলাম এই পরিবারের মধ্যে সরকারি চাকরিজীবী বেশি। তিনারা সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে উল্লেখ পার্সন জায়গায় চাকরি করতেছে, ঠিক কিনা? এই জন্য আমি আলোচনাটা এদিকে নিয়ে গেলাম। এবার ডাক দিছে, এই যাবে, শোন তোরে কথা দিলাম, 10 ঘন্টা সময় দিলাম, আলটিমেটাম, তুই কালেমা ছাড়বি, আসমানি কথা বন্ধ করবি। জাবের কে ওহো সম্ভব না, জীবন দিব কিন্তু ইমান, কথা বলেন না কেন? ইমান দিব না। মুসলমান জীবন দিতে জানে কিন্তু ইমান দিতে। ইতিহাস আমাদের বাংলা ভারতে আছে না নাই? হাজার হাজার আছে, জীবন দেয় কিন্তু ইমান। আজকে যদি ইসলামের কোনো আঘাত আসে, আলেম ওলামারা ঘরে বসে থাকবে না, রাস্তায় যাবে। ধরে আগে বাংলাদেশে কোনো ইসলামের আঘাত আসলে মাস্টার ডিগ্রি যারা এরা আগে নামে না আলেম ওলামারা নামে? কথা বলেন না কেন? আলেমরা আগে জীবন দেয়, আলেমরা ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা হচ্ছে আমার নবীর নবুয়তের এরিয়ার এই বাংলার আলেমরা পাহারাদার। কথা কোন ঠিক কিনা? যদি নবুয়তের উপরে কোনো আঘাত আসে সর্বপ্রথম তো আলেমরাই জাকুনি দেয়। কথা কোন ঠিক কিনা? মসজিদের মিনারে আলেম শক্তভাবে কথা বলে, আগামীকাল আমাদেরকে জুলুস করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে। কেন? বলে কথাকথিত রাজনীতির জন্য না। কেন? বলে ইসলামের উপরে আঘাত এসেছে, ইসলামের উপরে দুশ্মনরা দুশ্মনী করতেছে, আমাদের রাস্তায় নামতে হবে, ঠিক কিনা? এবার বাদশা ডাক দিছে, যাবে, 10 ঘন্টা সময় দিলাম রে, টাকা লাগলে আরো 50 লাখ লিয়ে যা। যাবের কই না, টাকা দিয়ে কিনা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার কি করা যায়? যে কথার সেই কাজ। 10 ঘন্টা শেষ, জাবের কিন্তু এক তিল পরিমাণও ইমান থেকে লড়ে নাই। এখন জাবেরকে শেষ করতে হবে। এবার এর মধ্যে একজন ছিল নৌবাহিনী। আজকে যে ভাইজান আমাদেরকে খানা খাওয়াইলেন তিনিও নৌবাহিনীর একজন ভালো অফিসার মানুষ। তিনি আজকে আমাদেরকে নিজের হাতে খানা খাওয়াইলেন। ওই দিন বাদশার নৌবাহিনীরা চিন্তা করলেন, সামান্য একটা পোলা 2 মিনিট লাগবে না মারতে, ওই পোলা বাদশার উপরে হাত তুলছে। আমরা বাদশার খাই, বাদশার পড়ি, তার রাখা যাবে না। কিন্তু আমার আল্লাহকে শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিছে, না না, ইসলামের হিফাজতকারী আল্লাহ, সংরক্ষণকারী আল্লাহ। আল্লাহ কয় সুইচ আমার হাতে, নিবানো যাবে না। এই যে ইলেকট্রিক বাতিগুলি জ্বলতেছে, এটা ফু দিয়ে কি নিবানো যাবে? দেন না, ফু নিবে, সুইচ অফ করতে হবে। আল্লাহ কয় ইসলামের সুইচ এটা তো আমার হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কেউ নিবাতে পারবে না। মদিনার ইসলামের পাহারাদারকে আল্লাহকে আমি নিজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাবের বলেন, না না, আমাকে মারতে পারবে না, কারণ হচ্ছে মৃত্যুর তো ফায়গাম আকাশে, জমিনে মৃত্যুর কোনো ফায়গাম নাই। এবার নৌবাহিনীর সদস্যরা কয়, জাবের রে, তোরে হাতে বানবো, পায়ে বানবো। এবার সুন্দর করে হাতে বানছে, পায়ে বানছে। ওই নৌজাহাজের মধ্যে উঠাইয়া সাগরের মাঝখানে নিয়ে গেছে। মনে করেন আমাদের মেঘনা অথবা পদ্মা নদীর মাঝখানে নিয়ে গেছে, গভীর জায়গায়। আমাদের শেষ ভাগে কক্সবাজারের পরে বঙ্গোপসাগর আছে, এই সাগরের মধ্যে নিয়ে গেছে। না না, দেখ এই সাগরের মধ্যে তোকে ছেড়ে দিলে সাগরে কত প্রাণী আছে, হাঙ্গর আছে, সাগরে পিরানা আছে, সাগরের মধ্যে কত বিষাক্ত বিষাক্ত মাছ আছে, কুমির আছে, এগুলি তোমাকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। দেখো সামান্য একটা কথা, তুমি কালেমাটা ছেড়ে দাও। জাবের কয়, তোমাদের কাজ তোমরা করো, আমি কালেমা ছাড়বো না। কারণ তোমরা জানো না, ও নৌবাহিনীর সদস্যরা, এই সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান।
আল্লাহ আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? হাতি বানছে, পায়ে বানছে, সাগরের মাঝখানে নিয়ে গেছে রে। এবার যখন উল্টায়া ধরছে, রশিটা কেটে দিবে। কারণ পৃথিবীতে একটা বিষাক্ত মাছ, নাম কি? হাঙ্গর। নাম কি? হাঙ্গর। মানুষের রক্তের গন্ধ পাইলে মাইলকে মাইল দৌড়ায়, ঠিক কিনা বলেন? বিষাক্ত মাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বিষাক্ত মাছ, তারপরে আমি আমার পয়গম্বর যারা আমি সংরক্ষণ করেছি, হিফাজত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইনার আগে আরেকজন পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম, তিনি আমার একজন পয়গম্বর, তিনি যখন সাগরে ঝাঁপ দিলেন, একটা মাছ তিনারে খেয়ে ফেলছে। এই মাছটারে আরেকটা মাছে খাইছে। এই মাছটা দৌড়ান শুরু করছে, কারণ পেটের মধ্যে পয়গম্বর হজম করতে পারে না। কারণ নবীর মাছ এই পেশানির মধ্যে আমার নবী নূরে মুহাম্মাদি। বড় করে বলেন সুবহানাল্লাহ। পারেন একটার পর একটা চেষ্টা করতেছে, কিন্তু শেষ পর্যন্ত মাছটা একটা পাথরের মধ্যে পেটটা লাগাইয়া এইভাবে মাছটা বসে আছে, কারণ জ্বালা সহ্য করতে পারতেছে না। পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ যখন ইসমে আজম পাঠায়া দিলেন, আমার ভাইরা আমার, এত সুন্দর করে আল্লাহর কালাম যখন আল্লাহ পাঠায়া দিলেন, হযরত ইউনূস মাছের পেটে যখন একটু হুঁশ আসছে, ডাক দিছে আল্লাহ। আল্লাহ কই কি? আমি কোন অবস্থায় আছি? কই মাছের পেটে আছো। মাছের অবস্থাটা কোথায়? কই সাগরের নিচে। কই কত নিচে? কই 800 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। বলে এত নিচের মধ্যে আমার ভাইয়েরা, এত ফাউন্ড কি ফাউন্ড? বলে কত? বলে না, বিশাল পানির নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি এত শত শত হাত পানির নিচে। আল্লাহ কই শোনো, ও ইউনূস, তুমি একটু নিচে না, তুমি আছো বিশাল সাগরের গভীরে। হযরত ইউনূস বলে, আল্লাহ গো, আমি এত নিচের মধ্যে, আমি জানতে চাই কতটুক জায়গা ভ্রমণ করেছে মাছটা। ইনি দেখে, আল্লাহ দেখে বলে 14 লক্ষ মাইল জায়গা ভ্রমণ করেছে। কত লক্ষ মাইল? পৃথিবীটা কত বড়? যেটা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি সাগরের এত নিচে, সাগরের প্রায়, আল্লাহ কই শোনো, এই সাগরের গভীরতা বিশাল, একেবারে তুমি নিচে আছো। আল্লাহ গো, আমি আপনাকে একটা বার্তা শুনিয়ে দেই, সাগর এত নিচে আমি শুনেছি, এই সাগরের নিচে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সাগরের নিচে আমি শুনেছি ছোট ছোট গাছগুলি, বৃক্ষগুলি, ছোট ছোট নজমুন, এই আল্লাহর জমিনের মধ্যে এই সাজারাতুন, ছোট্ট ছোট্ট সাজারাতুন গাছগুলি আমি শুনি তোমার নামের জিকির করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি আমি এত নিচে, 8000 ফিট, কোন কোন কিতাবে লেখছে 10,000 ফিট, কোন কোন তাফসিরে লেখছে এর চাইতেও বেশি। তিনি পানির নিচে, তিনি আমি ওখানে শুনতেছি গাছগুলি আল্লাহ 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 নামের জিকির করতেছে। বলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আল্লাহ নবী উসকে আল্লাহ এখন কি হবে? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানাইয়া দিলেন, মাছ হজম করতে পারবে না, কিছুক্ষণের মধ্যে মাছটা উড়াল দিবে। এই পানির নিচ থেকে জমিনমুখী হইয়া একেবারে সমতলের মধ্যে মাছটা সুন্দর জায়গায় আপনাকে সুন্দর করে বের করে দিবে। আর আমি আল্লাহ একটা সুন্দর গাছের নিচে আপনাকে রাখবো, এই গাছটা হবে জান্নাতি গাছ। বলেন সুবহানাল্লাহ। লাউ খাওয়া কি সুন্নত? লাউ খাওয়া কি সুন্নত? কারণ লাউ গাছের পাতা হযরত ইউনূস আলাইহিস সালামকে আশ্রয় ছায়া দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য এটা চিকন, কিন্তু পাথাটা ছোট না বড়? পাথাটা বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, আমি আল্লাহ জান্নাতীদের জন্য একটা খাবার দিব, এটা মাছের কলিজা আর লাউ, এটা মিশ্রিত করে একটা সুন্দর খাবার আইটেম দিব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো এই জান্নাতি খাবার আইটেম কত হবে? আল্লাহ আমরা জানি না। আল্লাহ কয়, জান্নাতের মধ্যে একটা জান্নাতীর জন্য প্লেট থাকবে 70,000। কয় হাজার? বলেন না সুবহানাল্লাহ, একসাথে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, শুধু এখানে আমি শেষ না। আল্লাহ কয়, হে জান্নাতীরা শোনো, 70,000 প্লেট এখানে শেষ না। আমি আল্লাহ এখানে খাবারের আইটেম রাখবো 80,000 আইটেম। কত হাজার? আরো জোরে কর না। জীবনে 800 আইটেম দিয়ে খাইছেন নি? হ্যাঁ, বাংলাদেশের যত বড় ডিপার্টমেন্টে চাকরি করেন, আমার মনে হয় একসাথে 300 আইটেম দিয়ে কোনো অফিসার খায় নাই। এটা বাংলাদেশে হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70,000 প্লেট। কত হাজার? 70,000 প্লেট, 80,000 আইটেম। আল্লাহ গো, এত বিশাল আইটেমের খাবার তুমি বানাইলা। আল্লাহ কো, তোর আল্লাহ কি তো বানাইছি, পাগলামি করস কে? তোরাই তো খাবি, খা। এবার খাইতে শুরু করছে, 70,000 প্লেটের সব খাবার খায়া ফেলাইছি। অনেকে কইতেছে, হুজুর এত বড় ফ্যাট। আল্লাহ কয়, না না, জান্নাতি মানুষ কত বড় হবে তুমি কি জানো? আদম আলা সূরাতিহি তুলু 60 জিরা। আদম আলাইহিস সালাম ছিল 120 হাত লম্বা। কয় হাত? জোরে কোন, কয় হাত? 120 হাত লম্বা একটা মানুষ যদি আজকে এই নৌবাহিনী সাহেবের বাড়ির কোনা দিয়ে আইসা খায়, অবস্থাটা কি? হ্যাঁ, ফিন্ডেল সিরা দৌড় দিব। যুবকরা শক্তি বেশি, এর আগে যাবো। বুইরাডি মর, আমরা বাচ্চা যাই। বিপদে পড়বো সভাপতি সাহেব আর আমি তো রাস্তাঘাট চিনি না, উনি বুড়া মানুষ, দৌড়ার দিব কত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো বাবা আদম, 120 হাত লম্বা। ও আদম সন্তান, তুমি কেন 3.5 হাত? আদম আলাইহিস সালাম নিজের হাতে ছিল 3.5 হাত, আমরাও 3.5 হাত। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমরাও 3.5 হাত। আদম ছিল কয় হাত? আদমের হাতে কয় হাত? 3.5 হাত। কিন্তু তাফসিরের মধ্যে, তাফসিরে ভাই জাফির মধ্যে দেখলাম, বাবা আদম ছিল 120 হাত লম্বা। আমার ভাইরা, এত বিশাল লম্বা আদম, আল্লাহর জমিনের মধ্যে পৃথিবীর প্রথম মানব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের কথা। অসুবিধা হয়? মানুষ আস্তে আস্তে বাড়তেছে, ব্যাপার কি? এখন একটু ঘুম ভাঙছে নাকি? ও মা গো, মানুষ তো এই 8-10 জন লিয়ে বইছিলাম, এখন তো ফিন্ডেল মোটামুটি একটা পর্যায়ে আছে। এই মানুষটা যদি ফললে হইতো, তাহলে ওয়াজ কিন্তু অন্য ধরনের হইতো। আমি তো প্রথম ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, যে কয়জন আছে আবার আমার তো এনে দৌড় দেয়। আমার ভাইয়েরা, এবার শোনেন, আমি আপনাদেরকে আর একটু সুন্দর করে শোনায়া দেই। এবার আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ও জালেমের দলেরা, আমার জাবেরের সাথে শয়তানি করে পারবি না, কারণ জাবেরের পাওয়ার দিব আমি আল্লাহ। পাওয়ার আল্লাহ কিভাবে দেয়? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয়, শোনো, জাবেরকে মারবা? বলে হ। নৌবাহিনী সুন্দর করে একেবারে বঙ্গোপসাগরে পাও দুইটা উপরে, মাথাটা নিচে, কাটতে ছাইরা দিব। ওই সময় জাবেরকে শেষবারের মতো জিগায়, এ গোলা শোন, তোরে শেষ সময় দিলাম। জাবের কয়, না না, আমি আল্লাহকে ভয় পাই। হে সদস্যরা, নৌবাহিনী হইতে পারো, আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, আমাকে আল্লাহ হেফাজত করবে। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নৌবাহিনী রশিটা কেটে ছেড়ে দিবে। জাবের ডাক দিছে, আল্লাহ, আমার
আল্লাহকে জাবের কি হইছে? আল্লাহ গো আমার তো কেউ নাই, কে আমার সাহায্য করবে? আমার আল্লাহকে জাবের ভয় পাইস না, আমি সাগরকে কল করতেছি। আমার আল্লাহ সাগরকে কল করলেন, ও সাগরের পানি পানি রে, আমার জাবেরকে ছেড়ে দিবে। আমার জাবের রশিটা কেটেছে, সাথে সাথে ও সাগরের পানি সীসা ডালা প্রাচীরের মতো রাস্তা হইয়া যায়। রশিটা কেটে ছাড়ছে, সাথে সাথে সীসা ডালা প্রাচীরের মতো রাস্তা হয়ে গেছে। মালিককে একসাথে কোন মালিককে? এবার জাবের তাকে দেখে হাতের বানগুলি খুলে গেছে, পায়ের বানগুলি খুলে গেছে। ধীরে 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 কে জানি রে এই রাস্তার মধ্যে জাবেরকে নামাইয়া দিছে। জাবের রাস্তার মধ্যে নাইমা একটা ডাক দিছে, আল্লাহ। আল্লাহকে কিছু বলবা নাকি জাবের? সুবহানাল্লাহ কোন জাবের কো আল্লাহ গো বিচার চাই। কি চাই? আল্লাহকে বিচার করতেছি। এখন আল্লাহর বিচার দেখেন, আল্লাহকে শোনো, আমি নিজ হাতে করি না, আমি হুকুম দেই। এবার বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ পানিরে ডাক দিছে, এই পানি শোন, বাতাস কইরে ধাক্কা দাও। বাতাসে পানির মধ্যে ধাক্কা দিলে কি তৈরি হয়? কত বিশাল ঢেউ। আল্লাহ কয় শোনো, একটা সাইক্লোন সৃষ্টি হয়, নাম হইছে বিলকিস। নাম কি? নাম হইছে মহসিন। কত নাম যে আমরা বছরে বছরে পাই, ঠিক কিনা? কত নাম হইছে আয়লা, এরপরে লায়লা, কত নাম যে আমরা পাই, বিজ্ঞানীরা এক একটা নাম দেয়। আল্লাহর গজব। আল্লাহ কয় শোন, দেখ দেখ, স্পিড বাড়াইয়া দেয়। এমন বাড়াইয়া দিচ্ছে স্পিড, সাগরের মধ্যে সাইক্লোন সৃষ্টি হয়ে গেছে। সাইক্লোন হওয়ার পরে আল্লাহকে শোনো, এ পানি, এই জাহাজটারে থাপ্পড় দিয়া ডুবাইয়া দেয়। থাপ্পড় মারছে পানি। এবার যখন সাইক্লোন টান দিয়া জাহাজটাকে ডুবাইয়া দিছে, এখন তারা যাইবে কই? সিপাহীরা পানি খাওয়া ছাড়া তো উপায় নাই। এই বিশাল পানির মধ্যে পানি খাইতে খাইতে এই সাগরে তারা মারা গেছে। জাবের আস্তে করে বাদশার বাড়ির কিনারায় দাঁড়াইছে। বাদশা ঘর থেকে বের হইছে। জাবের, জাবের রে, মরস নাই? মরস নাই? কয় না। আরে কস কি? সাগর ছেড়ে দেয় নাই? কো দিয়েছে, মরলি না? জাবের কয় বাদশারি, বাদশাহ ক্যা ফকির সবকো একই ঠিকানা। বাদশাহ ক্যা ফকির সবকো একই ঠিকানা। আপনাদের এলাকার সবচেয়ে বেশি পয়সা যার বেশি, উনি যদি মারা যায় কবরটা কয় হাত? আর সবচেয়ে বড় গরিব, ভিক্ষা করে করে গ্রামে চলে, একবার খাইলে একবার খাইতে পারে না, ওই লোকটা মারা গেলে কবর কয় হাত? আহা, কেন যে আমরা বুঝি না, খালি বলি আমার আমার বলতে কোনো কিছু নাই। আল্লাহকে জাবেরের দিকে একটু তাকায় দেখো, তাফসীরের দিকে তোমরা তাকাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজগুলি করলেন, একটার পর একটা। সূরা বুরুজের তাফসীর আমি আপনাদের সামনে শোনাইতেছি। আমার ভাইরা রে, এবার আমার আল্লাহকে জাবেরকে আল্লাহ বিচার চাই। এবার তাদের বিচার আল্লাহ করলেন। বাদশা কয় আমার নৌবাহিনীর সদস্যরা কোথায়? জাবের কয় ফুটবল। কি বল? এই যে খেলা আইতেছে না, কি বল? ফুটবল, বিশ্বকাপ। যুবকরা বড় খুশি, আগের থেকে গেলে দিন গণে, কয় আর আছে 9 মাস, আর আছে 6 মাস, আর আছে 2 মাস। কথা কোন ঠিক? হ্যাঁ যুবক, এইগুলি ছেড়ে দিয়া যদি একবার চিন্তা করতে, মা আমারে ডাক দিও, আজকে ফজর থেকে আমি নামাজে যাব। হে যুবক, তোমার ঘরটা হয়ে যাইতো আমার মদিনার নবীর একটা ঘর।
হে যুবক শোনো, একটা ছেলে যদি চুরি করতে যায় আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, তুমি কেন পারবা না? এলাকার ছেলেটা চুরি করে চিন্তা করেছে আমি আজকে বাদশার বাড়িটা চুরি করব। বাদশার বাড়িতে চলে গেছে। গভীর রজনীতে স্বামী আর স্ত্রীর বা খালাকনা কুমা জুয়াজা, গভীর রজনীতে বাদশার বাড়ি চুরি করতে যায় ওই ছেলেটা শুনে বাদশার বিবি বাদশারে কয়, স্বামী রে, তুমি তো এলাকার বাদশা, আমাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আমাদের কন্যা সন্তানটারে একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে। বলে হ, তাহলে শোনো, যদি ভালো জায়গায় বিয়ে দিতে হয় একটা ভালো ছেলে এখন থেকে নির্বাচন করো। বাদশা কই, বিবি রে, আগামীকাল থেকে আমি দেখব যে ছেলেটা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আর এইভাবে যদি 1 মাস 40 দিন দেখতে পারি ওই ছেলেটার কাছে আমার মেয়ের বিয়ে দিব। সুর কিন্তু শুনতেছে, সুর কি করতেছে? সুর কই যদি লাগিয়া যায়, যদি কোন বাড়িতে মাঝে মাঝে 20 টাকা দিয়ে কিনে যদি লাগিয়া যায়, আবার কয় আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় 40 লাখ তো দিব, 20 লাখ তুমি নিয়ে যাও, আমারটা আমারে দিয়ে দাও। কিছু মানুষ আছে রিক্সা চালায়, টিকিট কাটে, আমি মাঝে মাঝে কি করস, যদি লাগিয়া যায়। এবার ডাক দিছে, আছেন এরকম?